আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও সে আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াতের ধারাবাহিকতায় প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন বিল খাতাবাহ, বক্তৃতার মাধ্যমে, কথার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত ছিল কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে, সকল আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে আফসাহু লিসানান, সবচেয়ে সুন্দর কথা বলার অধিকারী, এই যোগ্যতাটা আল্লাহ পাক সকল নবীকেই দিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জন্মের পরেই কুরাইশেরা ওই জামানার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ, সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, কিন্তু তাদের ভাষা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষা ছিল না। তাদের থেকে উন্নত ভাষা ছিল ওই তায়েফের বনু সাদ গোত্রের ভাষা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন পরেই তিনি হবেন একজন রহমতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। তিনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য তার যে উচ্চারণ ভঙ্গি, যে আরবি ভাষা, যে অলংকার দরকার, এটা কুরাইশে থাকলে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সাথে সাথে ভাষা শিখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই দিয়েছেন কোথায়? সেই তায়েফ থেকেও দূরে, তায়েফ থেকেও 100 কিলোমিটারের উপরে, সেই বনু সাদ, অনেক দূরে। আলহামদুলিল্লাহ আমরা একবার গেছি সেই বনু সাদের সেই পাহাড়ের উপরে, অনেক দূরে। সেখানে গাড়ি ঘোড়া যেতে চায় না, রাজি হয় না। তায়েফ শহর পর্যন্ত যায়, চলে আসে, কিন্তু সেখান থেকেও আরো 100 কিলোমিটারের মতো দূরে। এত দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠাইছেন? ভাষা শেখার জন্য। যেহেতু তিনি একজন দাঈ ইলাল্লাহ, তার খেতাবা, তার খুতবা, তার আলোচনা, তার বক্তৃতা, তার কথার মধ্যে সাহিত্য থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ শিশু যখন ছোটবেলায় যেভাবে কথাটা শিখে, পরে কিন্তু আপনি হাজারো চেষ্টা করলেও সেভাবে আর এটাকে শিখাইতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ছোটবেলায়, শৈশবে জন্মের সাথে সাথে আল্লাহ পাক সেখানে পাঠাই দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন বিল খেতাবাহ, খেতাবার মাধ্যমে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াত ছিল বিল খেতাবাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বিল খেতাবা ওয়াল কিতাবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন না, কিন্তু লেখনির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বড় বৈশিষ্ট্য। তো এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে সরাসরি দাওয়াত দিয়েছেন, শুধু আপনার কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে। এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে, দায়ী হিসাবে পাঠাইছেন। পাঠাইতে গিয়ে কোনো জায়গায় ভালো অবস্থাও হয়েছে, কোনো জায়গায় আবার খারাপ অবস্থা হয়েছে। সেই বীরে মাউনার মর্মান্তিক ঘটনা, যেখানে 70 জন আলেম সাহাবীকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। বাছাই করা 70 জন আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা সরলভাবে বিশ্বাস করে একবার ভালো ভালো আলেম সাহাবীদেরকে দিয়েছিলেন। তাদেরকে তারা হত্যা করে, আরেক জায়গায় 10 জনকে হত্যা করে, আরেক জায়গায় 6 জনকে হত্যা করে। আবার কোন কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফলও পাইছেন। কোন কোন এলাকায় দায়ীদেরকে পাঠানোর পরে ওই এলাকার সবাই ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এখন এই হুদায়বিয়ার সন্ধি থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এবার যেহেতু একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে, এতদিন সবসময় যুদ্ধ বিগ্রহ এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হইতো। এখন চুক্তি হয়েছে যে কুরাইশেরা আর যুদ্ধ করবে না, তাহলে একটা শান্তিপূর্ণ পরিবেশ পাওয়া গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এবার পৃথিবীর যত শাসকেরা আছে এদের সবার কাছে চিঠি পাঠানো দরকার, চিঠির মাধ্যমে দাওয়াত। কারণ এদের কাছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে যেতে পারবেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন সমস্ত আলমের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য।
তো সবার কাছে দাওয়াত পৌঁছতে হবে না? তো পৌঁছানোর মাধ্যমটা হবে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন এটা হবে বিল কিতাবা, চিঠি প্রেরণের মাধ্যমে, লেখনির মাধ্যমে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে লিখে বিভিন্ন জায়গায় এক এক শাসকের কাছে এক এক সাহাবীকে, এক এক শাসকের কাছে এক এক সাহাবীকে পাঠানো শুরু করেছেন। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে চিঠি পাঠাইবেন, তো চিঠি পাঠাইলে তো আপনার তৎকালীন পৃথিবীর একটা রীতি যে চিঠির মধ্যে যদি সিল না থাকে তাহলে তো তারা চিঠি পড়বে না, খুলেও দেখবে না, এটার গুরুত্বই দিবে না। তাহলে আপনার একটা সিল দরকার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিল বানানো হয়েছে। এই সিলটার মধ্যে 3টা শব্দ লেখা হয়েছে। সিলের মধ্যে 3টা শব্দ লেখা ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3টা লেখা। তবে শুনেন, সাহাবায়ে কেরাম লেখার সময় আল্লাহু আকবার কিভাবে লিখছেন? আংটিটার উপরে প্রথম লিখছেন উপরে আল্লাহ, তারপরে লিখছেন রাসূল, তারপরে লিখছেন মুহাম্মদ, উল্টা দিক থেকে। মানে স্বাভাবিকভাবে লেখা হয় কেমনে? মানে আগে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ, এভাবে হওয়ার কথা না। কিন্তু আংটিটার মধ্যে উপরে আল্লাহ, মাঝখানে রাসূল, নিচে মুহাম্মদ। আজকের যুগে দেখেন বাংলাদেশে বিশেষ করে বা আরো অনেক দেশে মসজিদের মিম্বরগুলোতে মেহরাবের পাশে এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ, সমান সমান সাথে সাথে লিখে রাখে না? সেই সাহাবায়ে কেরাম একবারে প্রথমেই শিক্ষা দিয়ে গেছেন দুনিয়ার মানুষদেরকে কেমনে লিখতে হবে। একই জায়গায় যদি সিফাতবিহীন, সিফাত সহকারে এক লাইনে লিখলে কোনো অসুবিধা নেই। মানে আল্লাহরও সিফাত থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিফাত থাকবে। মানে আল্লাহ কে এটারও পরিচয় থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটারও পরিচয় থাকবে। আপনি এক লাইনে লিখছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক লাইনে লিখছেন, কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহর ব্যাপারে আপনি পরিপূর্ণ পরিচয় দিয়ে দিচ্ছেন আল্লাহকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটাও পরিচয় দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। আবার আপনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লিখছেন, কোনো অসুবিধা নেই। কারণ এখানে আল্লাহরও সিফাত দেওয়া আছে আর মুহাম্মদেরও সিফাত দেওয়া আছে, কিন্তু আল্লাহরও সিফাত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সিফাত নাই, শুধু আল্লাহ, শুধু মুহাম্মদ। এখন দুটাকে আপনি একসাথে লিখতে পারবেন না, এক বরাবর লিখতে পারবেন। যদি একান্ত লিখতে হয় আল্লাহ উপরে লিখতে হবে, মুহাম্মদ নিচে লিখতে হবে। কারণ আল্লাহ খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। খালেক আর মাখলুককে এক পর্যায়ে নেওয়া যাবে না। তিনি রাসূল, কিন্তু রাসূলের আগে তার পরিচয় তিনি আব্দুহু, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো এই জন্য এই বিষয়টা অনেকে বুঝতে চায় না। অনেকে মনে করে তাহলে মনে হয় রাসূলের মহব্বত নেই। শিরিক করেই অনেকে রাসূলের মহব্বত করতে চায়। এমনকি আমাদের দেশে এমন জাহালতও আছে, বলে যে আল্লাহ রসুলের মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নামে দেয় তাও আরা খুশি। নাউজুবিল্লাহ, কত বড় জাহালত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, অবশ্যই এটা ফরজ, ঈমানের শর্ত। কিন্তু মহব্বত কেমনে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটাও দেখাইছেন। সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল, বাস্তবে দেখাইছেন কেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। তা আমি সেই পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে মহব্বত করতে যাব কেন? আচ্ছা দেখেন, এই আংটিটা দেখলেই তো আমরা এখান থেকে শিক্ষা পাই যে সাহাবায়ে কেরাম দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় তখন আংটি বানাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন যে না না না, আগে মুহাম্মদ লেখো, তারপরে রাসূলুল্লাহ লেখো, আগে মুহাম্মদ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ। বাক্যটা তো এইভাবে হওয়ার কথা, কিন্তু লিখছেন উপরে আল্লাহ, মাঝখানে রাসূল, নিচে মুহাম্মদ। এইভাবে 3 লাইনে লিখছে, এক লাইনে না, 2 লাইনেও না, 3 লাইন করছেন আংটির উপরে। এইটাকে সব সিটির মধ্যে সিল বানানো হয়েছে। এবং এই সিলটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ব্যবহার হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ব্যবহার হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি এই সিলটা বিইরে আরিস নামক একটা কূপ ছিল, কূপের মধ্যে পড়ে গেছে। এই কূপের মধ্যে পড়ার পরে সাহাবায়ে কেরাম কূপের সমস্ত পানি তুলে ফেলছেন, তুলে এটাকে অনেক নিচে পর্যন্ত এটাকে খুঁজছেন, কিন্তু এই আংটি আর পান নাই। এমন ভাবে হারাইছে যে এটাকে আর উদ্ধার করা সম্ভব হয় নাই। এজন্য
সাহাবায়ে কেরাম বলতেন যে সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর পরে যেমন তিনি তার রাজত্ব হারাইছিলেন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলার আংটি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটিটা হারানোর পর থেকে এবার খেলাফতের মধ্যে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। যত সমস্যা তৈরি হয়েছে এই আংটি হারানোর পরে, ব্যাপক আকারে বিভিন্ন ধরনের সমস্যা, চতুর্দিক থেকে ইহুদিদের ষড়যন্ত্র, মুনাফিকদের ষড়যন্ত্র, মানে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার হয়েছে। এই আংটিটাই মানে সাহাবায়ে কেরামের জন্য এক বারাকার মাধ্যম ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য এই আংটিও বানানো হইল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই চিঠি দেওয়া শুরু করছেন আল কিতাব ইলান নাজাশি মালিকুল হাবশা। হাবশার সম্রাট, হাবশার শাসক নাজাশি, নাজাশির কাছে চিঠি দিল। তবে এই নাজাশি ওই নাজাশি না। এর আগে যে সাহাবায়ে কেরাম হিজরত করেন হাবশায় গেছেন, ওই শাসক ইসলাম গ্রহণ করছেন। সেখানে সাহাবায়ে কেরামের বক্তব্য শুনছেন, শুনে তিনি ইসলাম গ্রহণ করছিলেন। এবং তিনি মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই বাকি আল গারকাদের সামনে সমবেত হও। বাকি আল গারকাদ মানে ওই যেটা আমাদের দেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, মানে বাকি কবরস্থান। তো ওখানে ওই সামনে সমবেত হও। আজকে হাবশার শাসক নাজাশি মৃত্যুবরণ করছে, তার জানাজা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়বানা জানাজা করছেন এই হাবশার শাসকের জন্য। এই শাসক মারা যাওয়ার পরে আরেকজন শাসক বসছে ওই হাবশার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রথম চিঠি পাঠাইলেন। নবম হিজরির রজব মাস এই চিঠিটা পাঠাইছেন। আবার কেউ কেউ বলছেন না, এটা আরো আগে। আর এই চিঠির ভাষাগুলো সবগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। বিভিন্ন সিরাতের গ্রন্থে বিভিন্নভাবে চিঠিগুলো আসছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছেন এদের কাছে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু চিঠির মধ্যে যে কথাগুলো লিখছেন বা যে ঘটনাগুলো, এগুলো সবগুলো সহিহ হাদিসে আসে না। বিভিন্ন সিরাতের কিতাবে এই চিঠিগুলো আসছে। তো হাবশার শাসকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি পাঠাইছেন সেখানে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাব মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলান নাজাশি আল আসহাম আজিমিল হাবাশ সালামুন আলা মানিত্তাবাআল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু আসলিম তাসলাম। এরপরে কোরআনের একটা আয়াত লিখছেন এই চিঠির মধ্যে। এইভাবে চিঠি লিখে আমর বিন উমাইয়া জামারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিটা দিয়ে পাঠিয়েছেন। চিঠির শুরুতে লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত চিঠি পাঠাইছেন সব চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে লিখতেন হাযা কিতাবু মুহাম্মাদের রাসূলিল্লাহ, যে এই চিঠিটা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে। কার প্রতি? ইলান নাজাশি আল আসহাম, নাজাশি আসহামের কাছে, আজিমিল হাবাস, যিনি মহান সম্রাট হাবশের। তারপরে লিখতেন, প্রত্যেক চিঠিতে লিখছেন সালামুন আলা মানিত্তাবাআল হুদা, সবাইকে সালাম দেন নাই, যদি আপনি হেদায়েত অনুসরণ করেন তবে আপনার উপরে সালাম। যত চিঠি পাঠাইছেন মুশরিকদের কাছে, আহলে কিতাবের কাছে, সবার কাছে এটা লিখছেন সালামুন আলা মানিত্তাবাআল হুদা। এরপরে লিখতেন ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনার কাছে চিঠি পাঠানোর উদ্দেশ্য হলো আপনি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনেন। ওয়া শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি ঘোষণা দেন, সাক্ষী দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা সাক্ষ্য দেন। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপদে থাকেন। সব চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লিখতেন, আসলিম তাসলাম, যে ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপদে থাকেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমতা থেকে সরাইতেন না। মানে এটার অর্থ হলো আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার ক্ষমতা নিরাপদ। অনেক শাসকেরা ভয় করে যে আমার আবার ক্ষমতা চলে যায় নাকি ইসলাম গ্রহণ করলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, আপনি ইসলাম গ্রহণ করলে আপনার ক্ষমতা যাবে না, আপনি থাকবেন, আপনি নিরাপদ, এবং সব দিক থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবেন। কিন্তু যদি আপনি ইসলাম গ্রহণ না করেন, কোনো দিক থেকে আপনি জমিনে নিরাপত্তা পাবেন না। তারপরে কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ৬৬ নম্বর আয়াতটা উল্লেখ করতেন,
ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতটা বলে দিলেন যে আল্লাহ পাক বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন, তোমরা একটা কালেমায়ে সাওয়ার দিকে আসো। কালেমায়ে সাওয়াটা কি? ওরে আপনারা বলে গেছেন, কালেমায়ে সাওয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা নাম বলছি বলেন তো দেখি কয়েকটা, এবার আপনাদের পরীক্ষা শুরু হোক। যে লা ইলাহা ইল্লাল্লাহর যে নামগুলো বলছি কয়েকটা নাম বলেন। কালেমাতুত তাওহীদ, হ্যাঁ হ্যাঁ, কালেমাতুল্লাহ, কালেমাতুত তাকওয়া, হ্যাঁ, আল উরওয়াতুল ওয়াসকা, আল কাউলুস সাবিত, কালেমাতুন সাওয়া, না মাশাআল্লাহ, হ্যাঁ, কালেমাতুন বাকিয়া, মাশাআল্লাহ। এতগুলো বলছে আমাদের ছোট ভাই, আল্লাহ পাক তার এলেমে আরো বারাকা দান করুক। এবং আমরা ছোট ভাইয়ের জন্য আরাফাতের ময়দানেও নাম ধরে দোয়া করছি, মিনাতেও দোয়া করছি যে আল্লাহ যেন তারে বড় দায়ী বানাই দেন। যে ছোট মানুষ কিন্তু আমাদের তাফসিরুল কোরআনের জন্য, দ্বীনের জন্য একেবারে সবসময় প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আমাদের রোমেল ভাই বলতেছে, ভাই আমাদের অমুক ভাই সব আজাদ ভাই, তারপরে আমাদের আরো যত ভাই আছেন সবার জন্যই, বিশেষ করে যারা সবসময় তাফসিরুল কোরআনের জন্য খুব খাটে পরিশ্রম করে, কোনো প্রকার স্বার্থবিহীন, নিঃস্বার্থভাবে, মানুষকে টাকা দিয়েও অনেক সময় এইসব কাজ করানো যায় না, যারা নিঃস্বার্থভাবে খালেসভাবে কাজ করে, তাদের সবার জন্য আমরা ওখানে আলহামদুলিল্লাহ নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছি। তো আপনারা দেখি একটাও বলতে পারলেন না, বোঝা গেছে আপনারা দিন দিন আস্তে আস্তে খারাপ ছাত্রের দিকে চলে যাচ্ছেন, পড়াশোনা চলতেছে না। পড়াশোনা করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো নাম আছে, এই যে 7-8টা বলছে, তার মধ্যে একটা নাম হলো কালেমাতুন সাওয়া। আল্লাহ পাক নামগুলো আল্লাহ নিজেই রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক নাম রাখছেন আল্লাহ পাক, তার মধ্যে একটা হলো কালেমাতুন সাওয়া। সাওয়া মানে সাওয়া সাওয়া মানে কি? সমান সমান। আরবেরা বলে যে সাওয়া সাওয়া মানে সমান সমান। কালেমাতুন সাওয়াইন মানে সমান সমান কালেমা। সমান সমান কালেমা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আসো আমরা সবাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটা আহলে কিতাবদেরকেও আল্লাহ বলছে যে তাদের কিতাবও আছে, এটা আমাদের কিতাবও আছে। ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব না, এটা তাদের কিতাবও আছে, আমাদের কিতাবও আছে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আসো আমরা আল্লাহকে বাদ দিয়ে একজন আরেকজনকে রব বানাবো না, এটা তাদের কিতাবও আছে, আমাদের কিতাবও আছে। এজন্য আল্লাহ বলছেন আহলে কিতাবদেরকে দাওয়াত দেওয়ার সময় এটা বলো যে আসো এমন এক কালেমার দিকে আসো যে কালেমা আমাদেরও তোমাদের মধ্যে সমান, এটার নাম কালেমাতুন সাওয়া। এই কালেমাতুন সাওয়াটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠি পাঠাইছেন, পাঠানোর পরে এই আল্লাহর বান্দা, এই শাসক, তার কাছে এই চিঠি পৌঁছার পরে সে ইসলাম গ্রহণ করে নাই। পরের এই শাসক যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইছেন হাবাসায়, এই হাবশার এই শাসক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠির প্রতি সম্মান দেখাইছে, বেয়াদবিও করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠির প্রতি সম্মান দেখাইছে। আমর বিন উমাইয়া যিনি চিঠি নিয়ে গেছেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু হাদিয়া পাঠাইছেন, তাকে খুব সম্মান করছেন, কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠাইছেন সবচেয়ে বড় শক্তিশালী, ওই জামানার সবচেয়ে শক্তিশালী যে শাসক, বলেন তো দেখি কে? যে রোম সম্রাট, রোম সম্রাট কায়সার। রোম সম্রাটকে বলা হয়তো কায়সার বলা হয়তো, কায়সার এদের উপাধি। তৎকালীন সবচেয়ে শক্তিশালী শাসক পৃথিবীর মধ্যে রোম সম্রাট কায়সার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরির যুলহিজ্জা মাসে এই কায়সারের কাছে চিঠি পাঠাইছেন। কায়সারের কাছে চিঠিটা পাঠাইছেন বিশিষ্ট একজন সাহাবী, দেহিয়া ইবনে খালিফা কালবি রাদিয়াল্লাহু, যাকে দেহিয়াতুল কালবি বলা হয়। দেহিয়া ইবনে খালিফা কালবি রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীকে পাঠাইছেন। মানে যেরকম শাসক পাঠাইছেন কিন্তু ওই রকম একজন সাহাবী। জিবরিল আলাইহিস সালাম
মাঝে মাঝে এই সাহাবী সুরতে আসতেন। তাহলে আল্লাহ তাকে কত পছন্দ করেন, কত মহব্বত করেন যে জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে আসলে এই দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলার সুরতে আসতেন। অনেকে দেখে মনে করতেন উনি দেহিয়া কালবি, আসলে উনি জিবরিল আলাইহিস সালাম। এই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে পাঠাইছেন। ঠিক ওইভাবে চিঠিটা পাঠাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলি ইলা হিরাকল আজিমের রোম, মানে হিরাক্লিয়াস, আমরা হিরাক্লিয়াস বলি না, যেটাকে বাংলা ইংরেজিতে হিরাক্লিয়াস লেখা হয়, এটা আরবিতে হলে হিরাকল। হিরাকলের কাছে পাঠাইছেন, সেখানেও লিখছেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা আসলেম তাসলাম ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মধ্যে কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দিতেন। এই সব শাসকের কাছে কোরআনের আয়াত লিখে দিয়েছেন। তো এই শাসকের কাছে যখন চিঠিটা গেছে, তখন এই শাসক খুঁজতেছে, তখন সে জেরুজালেমে, এই হিরাক্লিয়াস খুঁজতেছে যে মক্কার ওই অঞ্চলের কোনো মানুষ জেরুজালেমে আছে কিনা, যে জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এরকম লোকের সন্ধান পাওয়া যায় কিনা দেখো। এখন লোকেরা খুঁজতে খুঁজতে পাই গেছে। কারে পাইছে? আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ানের একটা গ্রুপ, তারা জেরুজালেম গেছে। তো বাদশাহ বলল যে তাদেরকে নিয়ে আসো, আমি এই ব্যক্তি সম্পর্কে খবর নিব এদের থেকে। তখন আবু সুফিয়ান গেছে, যাওয়ার পর আবু সুফিয়ান মনে মনে ঠিক করে গেছে যে যা বদনামি করা দরকার সবই করবো, মিথ্যা কথা সব বলবো। এখন বাদশাহ প্রথমে বলছেন যে শুনো, যে তোমাদের মধ্যে নেতাকে জিজ্ঞেস করছেন, তো সবাই দেখা দিচ্ছে আবু সুফিয়ান। আচ্ছা, বলছে যে ঠিক আছে, তোমাকে প্রথমে আমি কিছু প্রশ্ন করব, তোমার উত্তর ঠিক কিনা আবার ওদেরকেও জিজ্ঞাসা করবো, আবার যাচাই করবো। বাদশাহ খুব চালাক। এমনি তো আর হিরাক্লিয়াস কায়সার হয় নাই, কোনো মিথ্যা কথা বলে কিনা এই জন্য বলছে যে আমি আবার পরীক্ষা করবো ওদেরকে দিয়ে, তোমাকে কিছু প্রশ্ন করবো। আবু সুফিয়ান বলতেছেন যে আমার প্রথমে মনে ছিল অনেক মিথ্যা কথা বলবো, পরে এই কথা শোনার পরে আমার সিদ্ধান্ত সাথে সাথে পরিবর্তন, চেঞ্জ হয়ে গেছে। যদি আমি মিথ্যা বলি তা ধরা পড়বো। আবার আমার সাথে যারা আছে তারা আমাকে এতদিন মনে করতো আবু সুফিয়ান খুব ভালো মানুষ, এবার বলে যে এই তো মিথ্যাবাদী, কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের সামনে মিথ্যা কথা বলে এসছে। এই ভয়ে আমি একটাও মিথ্যা কথা বলি নেই। বাদশাহ জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তোমরা দেখছো? বলে যে হ্যাঁ দেখছি। আচ্ছা বলো তো দেখি, উনি কি যে বংশে জন্মগ্রহণ করছেন, বংশটা কি খুব সম্ভ্রান্ত? বলে যে হ্যাঁ, সর্বোচ্চ সবচেয়ে সম্ভ্রান্ত বংশে। হ্যাঁ, যুগে যুগে যত নবী রাসূল আসছেন সবাই সম্ভ্রান্ত বংশে আসছেন, এটা মিলে গেছে। তারপরে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো দেখি ওনার টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব কেমন? কয় না, একবারে দরিদ্র পরিবারে, মাও নাই বাবাও নাই, এতিম, এরকম একটা পরিবারে। কয় হ্যাঁ, সব নবীরাই এরকম ছিলেন, মিলে গেছে। উনি ঠিক দিতেছেন, প্রশ্ন করতেছেন আর ঠিক দিতেছেন, খালি নবীদের সাথে মিলে কিনা, এইভাবে অনেকগুলো প্রশ্ন করছেন। আচ্ছা, ওনার বাপদাদা কেউ বাদশাহ ছিল কিনা? বলছে না, ছিল না। কয় না, যদি বাদশাহ থাকতো তাহলে বোঝা যেত উনি নবীর দাওয়াত দিয়ে নিজে ক্ষমতা চায়। তো বলছে না, এরকম কোন তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নাই, কারণ ক্ষমতা তো আমরা দিতে চাইছি, উনি তো নেয় নাই। মক্কা সবাই মিলে দিতে চাইছে না, তাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয় নাই, তাহলে বোঝা গেল ওনার মধ্যে ক্ষমতার লোভ নাই। তাহলে ঠিক আছে, এটা সকল নবীদের বৈশিষ্ট্য এটা। এইভাবে ওনাকে জিজ্ঞেস করছে, উনি দাওয়াত দেন কিসের? বলছে উনি আমাদেরকে বলেন যে উবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথম দাওয়াত দেন তাওহীদের এবং শিরিক করিও না। এরপরে আমাদেরকে বলেন আমারানা বিসসালাহ, আমাদেরকে সলাতের নির্দেশ দেন, সত্য কথা বলার নির্দেশ দেন, সৎ চরিত্রের নির্দেশ দেন, এই কথাগুলো বলছেন। কায়সার বলল হ্যাঁ, এগুলো নবীদের বৈশিষ্ট্য, নবীরা এইগুলারই দাওয়াত দেন। মানে উনি তো খ্রিস্টান, আসমানি কিতাব সম্পর্কে তার জ্ঞান আছে, নবী রাসূল সম্পর্কে জ্ঞান আছে। এইভাবে অনেকগুলো প্রশ্ন করে তারপরে আবু সুফিয়ানেরা সেখান থেকে চলে আসে। কিন্তু এই কায়সার ইসলাম গ্রহণ করেছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। মানে উনি সব সত্যায়ন করছেন, ভালো করছেন, এবং তিনি দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব সম্মান দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু উপহারও পাঠাইছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পাঠাইছেন
পারস্যের সম্রাট, মানে দ্বিতীয় আরেক ক্ষমতাধর তৎকালীন যুগে পারস্যের সম্রাট কিসরা, তার নাম ছিল খসরু পারভেজ। খসরু পারভেজ, এটা ফার্সি শব্দ, খসরু পারভেজ। তো খসরু পারভেজ, কিন্তু ওই সময় এদের নাম কেউ জানতো না, এদের নাম ধরাই বেয়াদবি ছিল। মানে আমাদের দেশে একটা কথা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম নিলে নাকি লোম কয়টা জড়ি পড়ে যায়, 2.5টা জড়ি পড়ে যায়। এক সময় নাকি মাথাও জড়ি পড়ে গেছে। তো এইরকম এই বাদশাদের নাম নিলে ওই জামানায় এটা চরম বেয়াদবি, যে নামে নেওয়া যেত না। একজন কায়সার আর একজন কেসরা, সবাই এই নামে চিনত, যে রোমের সম্রাট কায়সার আর পারস্যের সম্রাট কিসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠালেন চিঠি নিয়ে এই খসরু পারভেজের কাছে। খসরু পারভেজ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির সাথে সবচেয়ে বড় বেয়াদবি করছে। আর কোন শাসক এত বেয়াদবি করে না, কারণ হচ্ছে এরা অগ্নি পূজারী, বাকিগুলো কিন্তু খ্রিস্টান বা ইহুদি। কিন্তু এই বেয়াদব ছিল খসরু পারভেজ, এ ছিল কি অগ্নি পূজারী, এরা আগুনের পূজারী। এই জন্য এই ইরান পারস্য যে অঞ্চলটা, এই অঞ্চলের মানুষগুলা ইসলাম গ্রহণ করছে পরবর্তীতে, কিন্তু বিকৃত ইসলাম গ্রহণ করছে। এই জন্য এই অঞ্চলের মানুষগুলো শিয়া, এবং যত ইসলামের মধ্যে শিরিক বেদাত ঢুকেছে সব এরা ঢুকেছে। এরা অগ্নি পূজারীর ধর্মটাকে ইসলাম দিয়ে পরিবর্তন করছে। এই মাজার পূজা, কবর কেন্দ্রিক যত শিরিক এরা ইরানিরা করছে। কারণ ওরা অগ্নি পূজারী থাকা অবস্থায় যা করছে, এই যে দেখবেন মোমবাতি জ্বালায়, ওদের মাজারের মধ্যে মোমবাতি জ্বালায় না, এটা অগ্নি পূজারীদের কাজ। অগ্নি পূজারীরাই সবসময় মোমবাতি জ্বালায়। এই জন্য দেখবেন খ্রিস্টানদের, মুশরিকদের সকল এবাদত মোমবাতি ছাড়া, আগুন ছাড়া হয় না। আগুনকে তারা মহা ক্ষমতাধর দেবতা বলে বিশ্বাস করে। আচ্ছা, এর কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে চিঠিটা পাঠিয়েছেন, এদের কাছে যেভাবে পাঠিয়েছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিন্তু ওই আয়াতটা দেন নাই। বাকিদের কাছে ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কিন্তু এর কাছে দেন না, কারণ এ তো আহলে কিতাব না, এ হলো অগ্নি পূজারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দিয়েছেন যে তুমি শিরিক ছাড়ো, তুমি তাওহীদের দিকে ফিরে আসো, এভাবে লিখে পাঠাইছে। পাঠানোর পরে এই লোকের কাছে যখন চিঠিটা গেছে, যাওয়ার পরে এই লোক বলতেছে, আমার রাষ্ট্রের একজন গোলাম আমার কাছে এইভাবে চিঠি দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতেছে, আমার রাষ্ট্রের একজন গোলাম আমার কাছে এইভাবে চিঠি দিয়েছে। এরপরে বলতেছে, তোমাদের কে আছো যে এই গোলামটাকে ধরে আমার কাছে নিয়ে আসতে পারবে? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে রাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, যে আমার এই চিঠিকে যেভাবে সে টুকরা টুকরা করছে, অচিরেই তার রাজত্ব ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছেন। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিতে বলছে না, 2 জন চলে এসছে ধরে নেওয়ার জন্য। আরেক মানে তার অধীনস্থ এক রাজ্যের গভর্নর পাঠাই দিছে 2 জনকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ধরে নিয়ে আসো, মদিনা থেকে ধরে নিয়ে আসো। ধরে নেওয়ার জন্য 2 জন আসছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছে। দেখা করে বলল যে আমরা কেসরার শাসক আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে ধরে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রথমে একটু কঠোর ছিল, পরে আস্তে আস্তে নরম হয়ে গেছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা নিতে আসছো, জামো, সবে ঠিক আছে, একটু ধৈর্য ধরো, কালকে আসো, আবার আজকে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর মতো খাওয়াই দাওয়ায় মেহমানদারি করে আজকে বিদায় দিয়ে দিয়েছেন, বলছে কালকে আসো। কালকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যার কাছে আমার ধরে নিতে আসছো সে তো এখন নাই, তারা তো মেরে ফেলছে। পরের দিন যখন আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে নিয়ে যাবে আমাকে ধরি, সে তো নাই, কার কাছে নিবা? তাকে তার ছেলে মারি ফেলছে, তার ছেলে মারি ক্ষমতা দখল করছে ওই দিনেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওই যুগে দেখেন কোনো টেলিফোন নাই, মোবাইল নাই, কোনো কিছু নাই যোগাযোগের, এবং কোনো সাহাবী সেই কেসরা থেকে খবর নিয়ে এখানে আসবে তাও তো অনেক সময়ের ব্যাপার।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিয়েছেন যে তোমাদের ওই শাসক খসরু পারভেজ এখন আর ক্ষমতায় নাই, সে জীবিতও নাই, তাকে মেরে ফেলা হয়েছে, তো তোমরা আর আমাকে নিয়ে কি করবে। এরপরে এরা এরা মনে করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বিশ্বাস করতেছে না, মনে করছে এটা কি বলছে। খবর নিয়ে দেখছে যে ঘটনা সত্যি। এরপরে এরা তো ইসলাম গ্রহণ করছে, এরা যে অঞ্চল থেকে আসছে ওই অঞ্চলের অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিতে আসে, তাওহীদের দাওয়াত পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পুরা অঞ্চল, ওই অঞ্চল তাওহীদের দাওয়াত পেয়ে গেছে। আর ওই শাসকের উপর আল্লাহর গজব সাথে সাথে এসে গেছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলে এই বদদুয়ার সাথে সাথে প্রযোজ্য। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিঠি পাঠিয়েছেন মিশরের সম্রাট মুকাওকিস, মিশরের বাদশার কাছে। তার নাম ছিল জোরাইজ বিন মাইনা। এই মিশরের যিনি শাসক ছিলেন তাকে বলা হয়তো মুকাওকিস। যেমন ওই যে রোমকে বলা হয়তো রোমের শাসক কায়সার, তারপরে পারস্যে ছিল কেসরা, মিশরের যিনি ছিল ওনাকে বলা হয়তো মুকাওকিস। আচ্ছা, এর কাছে যখন দাওয়াত গেছে তখন এই চিঠিটাকে খুব সম্মান করছে মিশরের শাসক, সম্মান করে। এবং যিনি এই চিঠিটা নিয়ে গেছেন তাকেও চিঠি নিয়ে গেছেন আবার প্রসিদ্ধ একজন সাহাবী হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা। ওনার কথা মনে আছে? হাতেব ইবনে আবি বালতাআ, বলেন তো কি ঘটনা? চিঠি পাঠাই দিয়েছিলেন যে এক মহিলার কাছে, চিঠি দিয়েছিলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলার থেকে চিঠি উদ্ধার করে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছিলেন সেই হাতেব ইবনে আবি বালতাআ। ওমর বলছিলেন যে যে লোকটা এই চিঠি পাঠাইছে তার শাস্তি কতল ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, তুমি কি জানো হাতেব ইবনে আবি বালতাআ কে? উনি একজন বদরি সাহাবী। আর বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং তার ব্যাপার তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন, আমি কার ব্যাপারে কথা বলছি। তো সেই হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি নিয়ে মিশরে পাঠানো হয়েছে। তাকে রাজকীয় মেহমান হিসেবে অভ্যর্থনা জানাইছে মিশরের এই মুকাওকিস। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লিখছে, আমি আপনার মেহমানকে, আপনার দূতকে সম্মান করেছি, আপনার সম্মানে আমি কিছু হাদিয়া পাঠাইতেছি। এই হাদিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু সুন্দর আপনার খাবার দাবারের মানে বিভিন্ন প্লেট গ্লাস এই জাতীয় মানে খাবারের কিছু সরঞ্জাম। এরপরে দুইজন দাসী পাঠাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া হিসাবে। একজন হলো মারিয়া বিনতে শামউদ, যেটা মারিয়া কিবতিয়া বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরেই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তানটা ইব্রাহিম এই মারিয়ার ঘরে জন্মগ্রহণ করছেন। আরেকজন দাসী পাঠাইছেন সিরিন। সিরিনকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, আর মারিয়া কিবতিয়াকে নিজে রাখছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করছেন নাকি দাসী ছিল এটা নিয়ে একতলাপ আছে। তবে মানে এই ঘরেই কিন্তু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছে। এই সন্তানটাও মারা গেছিল, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছেলে। তো এই মারিয়া এবং সিরিন দুইজনকে কিন্তু সে ওই হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া হিসেবে পাঠিয়েছে। আবার দুলদুল নামে একটা খচ্চর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাইছে, একটা খচ্চর হাদিয়া পাঠাইছে। এটার নাম ছিল দুলদুল। এই দুলদুলটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত এটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুলদুল আবু বকরের যুগে ছিল, ওমরের যুগে ছিল, খালাফায়ে রাশিদার চারজনের যুগে ছিল, পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এই দুলদুলটা ছিল। আচ্ছা, তবে তিনিও ইসলাম গ্রহণ করছেন মর্মে কোনো দলিল পাওয়া যায় না। সুন্দর আচরণ করছে সবই, কিন্তু মুসলিম হয়েছেন কিনা এটার কোনো দলিল প্রমাণ নাই। আচ্ছা, আরেকজন হলেন ইয়ামামার শাসক হাওজা ইবনে আলী। তার কাছেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিত ইবনে আমর আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠি পাঠিয়েছেন। তারপরে আপনার বালকা রাজ্যের শাসক হারেজ ইবনে আবি শামার আল কাসানি, তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা ইবনে ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠি পাঠাইছেন। তখন সেই চিঠিটা পাওয়ার পরে বালকা রাজ্যের সম্রাট বলে উঠছে, মাইয়ানজিউ মুলকি মিন্নি আনা সাইরুন ইলাই, কে সে যে আমার ক্ষমতা ছিনিয়ে নিবে। মানে চিঠি পাওয়ার পরে সে মনে করছে যে আমার ক্ষমতা ছিনিয়ে নিবে, সে দম্ভ আচরণ করছে। পরবর্তীতে
সেও ইসলাম গ্রহণ করে নাই। তারপরে বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়াহ, তিনি আবার খুবই ভালো ব্যবহার করছেন। বাহরাইনের এর আগে যিনি শাসক ছিলেন আপনার আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে বাহরাইন পাঠাইছিলেন, এবং বাহরাইনের শাসক এই আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে মুনজির বিন সাওয়া, ইনিও বাহরাইনের পরবর্তী শাসক ছিলেন। তো তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন। চিঠি পাঠানোর পরে তিনি ইসলাম গ্রহণ করছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন যে আমার রাষ্ট্রে অনেক ইহুদি বসবাস করে এবং কিছু মুশরিকও আছে, তাদের ব্যাপারে কি ফয়সালা হবে আমাকে জানিয়ে দিবেন। তো এবং তিনি মনে করছিলেন তারও ক্ষমতা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, আসলেম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করছো, তুমি ক্ষমতা থাকবে সেখানে বাহরাইনে, তোমাকে আমরা সরাবো না। আর ইহুদি নাসারা যারা আছে অমুসলিম, তাদের থেকে জিজিয়া কর নিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে তার কাছে একটা চিঠি পাঠিয়েছেন। এরপরে ওমানের শাসক, ওমানের তৎকালীন ওমানের যে শাসক ছিল, তার কাছেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি নিয়ে ওমানের শাসকের কাছে পাঠিয়েছেন। ওমানের শাসকও আমর ইবনে আসের সাথে অনেক কথাবার্তা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তারপরে ইয়েমেনের শাসকের কাছে দুইজনকে পাঠিয়েছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আপনার হিমিয়ারিদের কাছে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি নিয়ে পাঠিয়েছেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পরে পৃথিবীর যত শাসক ছিল ওই জামানায় সবার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত